আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন অ্যান্ড সেফ আছেন। সো আজকে আমি বানাতে যাচ্ছি জেব্রা কেক। অ্যান্ড অবশ্যই ভিডিওটা পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অফকোর্স পুরো ভিডিওটা কমপ্লিট করবেন। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। কেকটা বানাতে আমাদের লাগবে 1 কাপ ময়দা, অল পারপাস ফ্লাওয়ার, দেন 4টা ডিম, হাফ কাপ অয়েল, হাফ কাপ লিকুইড মিল্ক, 1 কাপ সুগার, দেন আমি নিয়েছি 2 টেবিলস্পুন অফ কফি, 2 টেবিলস্পুন কোকো পাউডার, হাফ টিস্পুন বেকিং পাউডার অ্যান্ড কোয়ার্টার টিস্পুন বেকিং সোডা। এখন আমি ময়দার সাথে আমার যে মিল্কটা আর অয়েলটা আছে এটা ভালো করে আমি মিক্স করে ফেলবো। ইটস আ ডিফারেন্ট কাইন্ড অফ স্টাইল, বাট এটাতে কেক অনেক বেশি সফট অ্যান্ড স্পঞ্জি হয়, সো আমি এটাই ফলো করি। এখানে ময়দা আর লিকুইড জিনিস দুটার পরিমাণ অনেকটা সমান হওয়ার কারণে এটা অনেক ডোয়ের মতো হয়ে যেতে পারে, বাট এতে টেনশন করার কোনো কারণ নেই, বিকজ এটাতে এগ হোয়াইট মিক্স করার পরে এটা আর এরকম টাইট থাকবে না, এটা লিকুইড ব্যাটার প্রপারলি হয়ে যাবে। সো এখন এটাকে ভালো করে মিক্স করে ফেলি, দেন আমরা নেক্সট স্টেপে যাব। এবার আমি এগের ফোমটা প্রপারলি রেডি করার জন্য এগ হোয়াইট আর এগ ইয়োকটাকে আমি সেপারেট করে নিচ্ছি। এগ হোয়াইটটা ভালো করে বিট করে ফোমটা যাতে প্রপার হয় সেটার জন্য খেয়াল রাখতে হবে যাতে হোয়াইটের মধ্যে কোনো পানি বা এগ ইয়োক মিক্স না হয়ে যায়। আর কেকের সফটনেস অনেকটা এই ফোমের উপর ডিপেন্ড করে, সো এটা ভালো করে করতে হবে। দেন আমি একটা এগ হ্যান্ড হুইস্কের সাহায্যে এগ হোয়াইটটা প্রপারলি বিট করে নিচ্ছি আর গ্র্যাজুয়ালি চিনিটা অ্যাড করছি। চিনিটা মিক্স ভালো করে পুরোটা হয়ে গেলে এই ফোমটা অনেক থিক হয়ে আসবে, হোয়াইট হয়ে আসবে। দেন আমাদের এগের ফোমটা রেডি। এবার হালকা বিট করে নেওয়া এগ ইয়োকটা আমি আমার ডোয়ের সাথে মিক্স করে দিচ্ছি। এটা একটু ভালো করে মিক্স করতে হবে, আদারওয়াইজ এটা প্রপারলি সব দিকে থাকবে না। দেন এই মিক্সের মধ্যে আমাদের এগের ফোমটা যেটা বানিয়েছি সেটাও সুন্দর করে মিক্স করে নিতে হবে। এটা হুইস্ক দিয়েও করতে পারেন, স্প্যাচুলা দিয়েও করতে পারেন, ইটস আপ টু ইউ, বাট এটা বেশি স্পিডি কোনো কিছু দিয়ে করা যাবে না, না হলে আপনার এগের যে ফোমটা বানিয়েছিলেন সেটা নষ্ট হয়ে যাবে। সো এটাকে ভালো করে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি আমার বেকিং পাউডার আর বেকিং সোডা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটাকেও ভালো করে মিক্স করতে হবে, আদারওয়াইজ লাম্পস যদি এটার থাকে তাহলে সর্বনাশ, কারণ এটার টেস্ট খুবই বাজে লাগে মুখে। তো ভালো করে মিক্স করে নিতে হবে। অ্যান্ড নাও হাফ দ্য ব্যাটার ইন্টু 2 বোলস, কারণ আমাদের একটা পোর্শন হবে ব্ল্যাক বা চকলেট, আরেকটা হবে ভ্যানিলা। সো আমাদেরকে এটা আমি আরেকটা বলের মধ্যে এখান থেকে আমি অর্ধেক নিয়ে নিচ্ছি, যদিও আমার কম বেশি হয়ে গিয়েছে, বাট সো হোয়াট। আমি যেটাতে নিয়েছি এটাতে আমি ভ্যানিলাই রেখে দিব। সো এই হোয়াইটটাকে আমি সাইড করে দিচ্ছি। এবার এই ব্যাটারটার মধ্যে আমার কফি আর কোকো পাউডারের যে মিক্সটা ওটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যান্ড ভালো করে মিক্স করে দিচ্ছি বাই মেকিং শিওর যে এর মধ্যে কোনো লাম্পস নাই, প্রপারলি এটা সুন্দর করে মিক্স হয়ে গেছে। সো এটাকে অনেক সুন্দর করে মিক্স করতে থাকতে কিছুক্ষণ পর আপনার অনেক সুন্দর ক্রিমি, তারপরে সুন্দর যে আপনার ব্যাটারের টেক্সচার সেটা চলে আসবে অ্যান্ড আপনার ব্যাটার ইজ রেডি। এখন আমাদের বেকিং মোল্ডের মধ্যে আমি পার্চমেন্ট পেপার দিয়ে তেল লাগিয়ে নিয়েছি। এখন আসছে একটু কষ্টের পালা। এবার আমি এই মোল্ডের মধ্যে আপনাকে প্রথমে যদি আপনি হোয়াইট চান তাহলে হোয়াইট দেবেন, আমি ব্ল্যাক দিচ্ছি। এইটা একটু বেশি করে দিয়ে আমার নিচের লেয়ারটা বানিয়ে নিচ্ছি। সো কয়েক চামচ আমার চকলেট ব্যাটারটা দেওয়া হলে আমি ভ্যানিলা ব্যাটারটা একটু দিয়ে দিচ্ছি, দেন আবার চকলেট ব্যাটারটা দিচ্ছি, দেন আবার ভ্যানিলা ব্যাটার, দেন এগেইন চকলেট, দেন এগেইন ভ্যানিলা, দেন এগেইন চকলেট, দেন এগেইন ভ্যানিলা। এবং এটা আপনাকে রিপিট করতে হবে যতক্ষণ আপনার ব্যাটার শেষ না হয়। এটা আপনি আরও তাড়াতাড়ি শেষ করতে পারবেন যদি আপনি লেয়ারগুলো আরও বড় বড় দেন। সো আমি একটু ছোট ছোট দিয়ে আমার অনেকগুলো লেয়ার হয়েছে, সো ইটস আপ টু ইউ। এবার এটাকে আমি টুথপিকের সাহায্যে এভাবে করে ফুলের মতো কিছুটা ডিজাইন করার চেষ্টা করছি, যেটা পুরাটা প্রপার এক্সপেকটেশন অনুযায়ী হয় নাই।
সো হোয়াট, এটা আপনি আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। সো এখন আমরা আমাদের ওভেনটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 5 থেকে 7 মিনিটের জন্য বটম হিটে প্রিহিট হতে দিয়েছি। সো এখানে আমি এখন 5 মিনিট এটাকে হিট হওয়ার জন্য রেখে দিলাম। সো 5 মিনিট পর প্রিহিট হয়ে আসছি। 5 মিনিট হয়ে গিয়েছে, আমার কেকের ব্যাটার আমি এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি অ্যান্ড 180 ডিগ্রিজে আমি এটাকে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। 30 মিনিট পর আমাদের কেক রেডি, সুন্দর ফ্লাফি অ্যান্ড সফট অ্যান্ড সো ইয়ামি টু ইট কেক রেডি। সবার সাথে এনজয় করুন, আমার কমেন্ট বক্সে অবশ্যই জানান কীরকম লাগলো, অ্যান্ড অফকোর্স ভিডিও লাইক দিবেন, শেয়ার দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন, অ্যান্ড এভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।